বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন? দেশমাতা খালেদা জিয়া হবে। বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন, আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন, এরকম দ্বন্দ্বিক অবস্থান কি আহ, একটা অবস্থান কি আছে বিএনপি? সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই। রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, সবাই কিন্তু আমরা এক একজনের পিছনে কাফেলা পিছনে দাঁড়াই। দেশমাতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনিই প্রধানমন্ত্রী হবেন। কাজে এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই। আপনি বলছেন যে তার অঙ্গুলি হিলন ছাড়া কিছু হবে না, তাহলে কি বিএনপির নেতৃত্ব এবার বেগম জিয়ার হাতে আসছে? মানে এই একটা বিষয় অনেক আলোচনা, তারেক রহমান নাকি বেগম জিয়া, কে আসলে বিএনপির নেতৃত্বে? এখন কি বিএনপির নেতৃত্ব এক জায়গায় যাবে, নাকি কি হবে আসলে নেতৃত্বের জায়গা? বিএনপির নেতৃত্ব এক জায়গায় ছিল। দেশমাতা খালেদা জিয়া অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি তারেক রহমানকে পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিলেন এবং তিনি চিকিৎসার জন্য ওনার ছেলের কাছে গিয়েছিলেন এবং ছেলে সবকিছু বলে আসতেছে। এখন স্বাভাবিকভাবেই এটা অস্বাভাবিক দেখাবে যে দেশমাতা খালেদা জিয়া ঢাকা শহরে ভালো আছে আর আমরা লন্ডনে ফোন করে ওনাকে জিজ্ঞাসা করছি খবর কি। এটা একটা অস্বাভাবিক থাকবে, দেখতেও বিতর্কিত হবে। এখানে দেশমাতা খালেদা জিয়া না হলে তাহলে কালকে এসে পদত্যাগ করতে হবে বা পদ ছেড়ে দিতে হবে বা বলতে উনি তো এখন বলতে পারবেন না। কাজে এখন যেটা হয়েছে, এতদিন আমরা হয়তো তারেক রহমান সাহেবের মাধ্যমে আমরা পাইতাম, এখনো তাই পাবো, তারেক রহমান সাহেব দিবে। কিন্তু সেইটা ওনাকে আর এখন লন্ডন থেকে বলতে হবে না, উনি তখন বলবে দেশমাতা খালেদা জিয়ার নির্দেশে উনি বলছেন। কাজে এখানে জিনিসটা যেটা চলে আসবে, অর্থাৎ খালেদা জিয়া, দেশমাতা খালেদা জিয়া রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে চলে আসবেন। উনি 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 এখন পুরো জিনিসটাকে ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এবং যে যেখান থেকে কথা বলুক, তারেক রহমান সাহেবও যে কথা বলুক, সেই কথাগুলা দেশমাতা খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটাই কাল থেকে প্রচারিত হবে। জি। আমি এই কথাটাই বলছি। একটা বিষয় মনে পড়লো আমার, এটা একটা সময় এই বিষয়ে আলোচনা হতো যে বিএনপিতে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে আম্মা গ্রুপ, একটা হচ্ছে ভাইয়া গ্রুপ, এবং এই প্রচারণাটা আওয়ামী লীগের মধ্য থেকে অনেক চালানো হতো, এমন অভিযোগ বিএনপি নেতাকর্মীরা সবসময় বলতো যে এটা আওয়ামী লীগের প্রচারণা। কিন্তু আপনার কাছ থেকে একটু একটু জানতে চাই, আসলে কি এরকম কোনো বিষয় আছে নেতৃত্বের জায়গায় যে বেগম জিয়ার নেতৃত্ব চাইছেন, আর কেউ তারেক রহমানের নেতৃত্ব চাইছেন, এরকম দ্বন্দ্বিক অবস্থান কি আহ, একটা অবস্থান কি আছে বিএনপিতে, নাকি এটি আসলে সঠিক নয়? এটা তো সকল রাজনৈতিক দলগুলোতেই নেতা নেতা ভিত্তিক রাজনৈতিক দল। প্রতিটা রাজনৈতিক দলের পিছনে কতগুলো নেতা থাকেন। সব নেতার পিছনে সবাই থাকেন না, এক নেতার পিছনে সবাই থাকেন না। কোনো রাজনৈতিক দলে এরকম হয় না। সবসময় আমরা যখন যেখানে যার কাছে সুবিধা পাই তার কাছে যাই। রাজনৈতিক নেতা বলেন, কর্মী বলেন, সবাই কিন্তু আমরা এক একজনের পিছনে কাফেলা পিছনে দাঁড়াই। কিন্তু শীর্ষ আমরা নেতৃত্ব কিন্তু একজনই সবাই, থাকেন, যেমন ধরেন আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা না না, শীর্ষ শীর্ষ নেতৃত্ব। নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব একজন থাকে না। শীর্ষ নেতৃত্ব ঘিরে আবার একটা নেতৃত্ব বলে থাকে। কোন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বলতে একজন থাকে না, শীর্ষ নেতৃত্বেরও চারপাশে বলয় থাকে। কারণ একজন সবকিছুর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এখন এই যারা বলয়টা তৈরি করে, সেই বলয়ের সঙ্গে বিভিন্ন লোক থাকে। কারো প্রভাব বেশি থাকে, কারো প্রভাব কম থাকে। যাদের প্রভাব বেশি থাকে তারা দৃশ্যমান হয়, তারা সামনে থাকে। যাদের প্রভাব কম থাকে তারা ম্রিয়মাণ থাকে, তারা চুপ থাকে, তারা অপেক্ষা করে। কাজে এটা যে কোনো বিষয়ে নেগেটিভ পজিটিভ থাকতেই হবে। একটি ধারা কখনো প্রবাহিত হবে না। কোনো কিছু ফ্লো করতে হলে, কোনো কিছু সামনে আগাইতে হলে জি, আপনি নেগেটিভ এবং পজিটিভ ফ্লো থাকবে, তাহলেই কোনো লোড দিলে পরে সেখানে জিনিসটা যাবে। জি। কারণ তার মানে রাজনীতি নেতৃত্ব। দুটো ধারার অস্তিত্ব আছে, কিন্তু এটা একটু শুনি। আপনিও একটু বলছিলেন না, তারপরেও শুনি যে তাহলে সামনে যদি আমি জিজ্ঞাসা করি, সামনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আলোচনা আছে, পরিসংখ্যানও তেমনটা বলে। বিএনপি ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী কে হবেন বলে ধারণা, বা বিএনপি নেতাকর্মীরা এটা বুঝতে কিন্তু কোনো পারছেন? বিতর্ক কিছু নেই, দেশের মধ্যে খালেদা জিয়া হবে। এবং উনি হওয়ার পরে উনি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, রাষ্ট্রপতি নির্বাচন হয়ে উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, তারেক রহমান সাহেব এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এগুলোর মধ্যে তো কোনো বড় অঙ্ক করা কিছু নাই। এগুলো নিয়ে তো রকেট সায়েন্স না। ইট ইজ নট দ্য চাণক্য পলিটিক্স না। এটা সক্রেটিক্স লাগবে না। এটার জন্য আমাদেরকে যেতে হবে না সেই রোমে, এই রাজনীতিতে কি হবে। অঙ্কটা খুবই পরিষ্কার। এবং এটা হতে দিবে না বলে আজকে বিরাজনীতিকরণ করা হচ্ছে। বিএনপিকে ক্ষমতায় যেতে দিবে না বলেই আজকের এই সরকার উঠে পড়ে লেগেছে যে কোনো অবস্থাতেই যেন বিএনপি ক্ষমতায় আসতে না পারে। এটা শুধু দৃশ্যমান না, এটা স্পষ্ট এবং দিবারাত আলোকের মতো স্পষ্ট।
আর প্রধানমন্ত্রী কি হবেন, রাষ্ট্রপতি কি হবেন, এগুলো কোনো বিষয় না, এগুলো তো পরিষ্কার, এগুলো এগুলো না ভাবার কি আছে। বিএনপিতে দেশমাতা খালেদা জিয়া যাকে প্রেসিডেন্ট বানাবে তিনি প্রেসিডেন্ট হবেন, দেশমাতা খালেদা জিয়া যাকে প্রধানমন্ত্রী বানাবেন তিনি প্রধানমন্ত্রী হবেন। কাজে এইটার মধ্যে তো অন্য কোনো রকেট সায়েন্স নাই।